আমরা মার্বেল ড্যামের কাছে পৌঁছে গেছি প্রায়। বন্ধুরা আমরা মার্বেল লেকের দিকে কিন্তু এগিয়ে চলেছি। মার্বেল লেকে পৌঁছানোর কিছুটা আগে রাস্তা কিন্তু খুবই খারাপ, একটু সাবধানে যেতে হবে। বন্ধুরা অবশেষে আমরা মার্বেল লেকে পৌঁছলাম। চলো তাহলে হাঁটতে হাঁটতে এগিয়ে চলি। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা করে নেয়। বন্ধুরা দেখো দুই পাশে কত দোকান। এখানকার স্থানীয় মানুষদের হাতের জিনিস বিক্রি করে এরা সংসার নির্বাহ করে। ড্যামের শুরুতেই কিন্তু বাইরে একটা নেট দিয়ে প্রাচীর মতো দেয়া আছে, মানে গেট করা আছে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা বোর্ড, আর বোর্ডে লেখা আছে কি দেখো, এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা দিতে হবে, আর ভিতরে নোংরা ফেলা যাবে না। তো চলো এবারে আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। ওই যে লেকটা, মার্বেল লেক, সত্যি যেমন কথায় তেমনি চারিদিকে যে পাথর। দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। এখানকার প্রকৃতিটাই যেন অন্যরকম। দেখো বন্ধুরা কত সুন্দর মার্বেল লেক। এবার আসি লেক সম্পর্কে। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ফাটানোর পর কিন্তু এই লেকটি তৈরি করা হয়। এখানকার পাথরগুলো অনেকটা মার্বেলের মতো দেখতে বলে নামকরণ করা হয়েছে মার্বেল লেক। বন্ধুরা মার্বেল লেকের ভিউটা ভালো পাওয়ার জন্য কিন্তু এর পাশে থাকা ওয়াচ টাওয়ারে উঠে তোমরা ভালো করে দেখে নিতে পারো। চলে এসছি আমরা, কি সুন্দর ড্যামের জলটা, মনে হচ্ছে স্নান করেই ফেলি। 500 টাকা জরিমানা বড় বলেই দিচ্ছে। ওই যে দাদার বৌদি ফটোশুট করছে, ভালো লাগছে দেখতে ওনাদের। আর এই দেখো পুরো চারপাশটা খুব সুন্দর লাগছে, জলটা কি পরিষ্কার চকচকে দেখো। ওই পাশে পাহাড়ের উপরে শালবনের জঙ্গল, তাছাড়াও অন্য কি সব গাছ আছে বুঝতে পারছি না দূর থেকে। পুরো ড্যামটা এরকমই। আমরা এখানে একটু বিশ্রাম নিয়েই আবার পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। তোমরা থাকো আমাদের সঙ্গে। বন্ধুরা এর পরবর্তী গন্তব্যস্থল বামনী ফলস। অযোধ্যা ভ্রমণের মধ্যে বামনী ফলস একটি দর্শনীয় স্থান হলো। একটু কষ্ট করে হেঁটে নিচে নেমে গেলেই কিন্তু সুন্দর করে দেখা যাবে বামনী ফলসের দৃশ্যগুলো। চারিদিকে সুন্দর সবুজে ঘেরা গাছ আর পাথরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি নিচের দিকে। তো বন্ধুরা আমাদের সঙ্গে চলো তোমরা ফলসটা দেখার জন্য। বন্ধুরা চলে এসেছি বামনী জলপ্রপাতে।
এখানে 360টা বললো সিঁড়ি আছে। তো দাদা আর উজ্জ্বল এগিয়ে চলেছে, আমি আস্তে আস্তে নামছি। জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। বামনি ফলস আমরা নামছি, বেশ কিছুটাই নামতে হচ্ছে। তোমরা যারা এক্সারসাইজ করতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো। এটা নাকি 365 দিনে এইভাবে জল পড়তে থাকে। কি সুন্দর দেখো, ঝর্ণার জল পড়ছে। আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ঝর্ণার জল দ্বারা উপভোগ করছি। বামনি ফলস পুরুলিয়া জেলা অযোধ্যা পাহাড়ে। বন্ধুরা, ঝর্ণাটা দেখার পর আরো নিচে জলটা পড়ছে, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে চলেছি। অনেকগুলো সিঁড়ি আছে এখানে, তো দেখি কতগুলো সিঁড়ি এখানে আছে, নামবো আর গুনে দেখবো কতগুলো সিঁড়ি এখানে পাওয়া যায়। দেখো দুই ধারে বাঁশের সাঁকো তৈরি করা আছে আর পাথরের রাস্তা। দেখো জলের শব্দ হচ্ছে। সর্বশেষ ধাপে গিয়ে জানাচ্ছি রিয়াকশনটা কেমন হলো। কিন্তু এখানে নিচে আরো অনেকটা যেতে হবে। আছে এখনো কিছুটা, কিন্তু অনেকটা সরু রাস্তা, জঙ্গল বলে আমরা যেতে চাইনি। আর নামতে উঠতেই পারবো কিনা জানি না, যেহেতু আমার একটু হাঁপানির সমস্যা আছে। এবার আমরা উঠছি। সিঁড়ির মাঝ পথে এসে আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কষ্ট হচ্ছে বলে। আর দূর থেকে সিনারিগুলো দেখছি, দেখো কি সুন্দর। কষ্টটা কিন্তু অনেকটাই কমে গেল ভিউটা দেখে। সুন্দর ভিউ, চারিদিকে সবুজ চাদরে যেন ঢেকে রেখেছে প্রকৃতি। ফলসের জলটা ওই নিচে সুন্দর একটা হাওয়া বইছে, লেক টাইপের আছে, ওখানে জমা হচ্ছে। প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। জানি না আপনারা কতটা বুঝতে পারবেন, চেষ্টা করছি যথেষ্ট সুন্দর করে তোলার। এই যে ফলসের জলটা গিয়ে পড়ছে এখানে, যদিও ভালো দেখা যাচ্ছে না, যতটা সম্ভব দেখাচ্ছি। এখানেই ফলসের জলটা পড়ছে, তারপরে কোথায় যাচ্ছে জানি না, সম্ভবত একটা নদী তৈরি হচ্ছে এখান থেকে।
উঠে আসছি শেষ ধাপ পর্যন্ত, খুব কষ্ট করে, ঘেমে গেছি একদম। বন্ধুরা, বামনি ফলস দেখে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যস্থলের জন্য। আর এরপর আমরা দেখব পাখি পাহাড়, চড়িদা গ্রাম, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম ও আপার ড্যাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে নমস্কার।